শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো আছো। আমরাও বেশ ভালো আছি। তো দেখো, এখন ঘুম থেকে উঠলাম। আগে উঠে আর দেখো চোখটা কিরকম জ্বালা জ্বালা করছে আর ফুলেছে, জানি না কেন, কি জানি। আর সকাল হয়ে গেছে, আমার ছেলেকে আমি স্কুল পাঠিয়ে দিয়েছি। তো স্কুল চলে গেছে আর আমি এদিকে জানালা টানালা গুলো খুলে দিচ্ছি। আর দেখো, এদিকে শুয়েছিলাম দুজনে, এখনো কিচ্ছু হয়নি। মানে উঠলাম, উঠে ওকে বিস্কুট খাইয়ে দিয়েছি। আর ও বিস্কুট দিয়ে আর পানি দিয়ে খাই, তোমরা তো জানো, দুধ দিয়ে অত খেতে চায় না। আমি ওকে খাইয়ে দিয়ে স্কুল পাঠিয়ে দিয়েছি। আর এখানে দেখো কতটা বাসন আছে, তো বাসনগুলো মাজতে হবে। আমি এখন বাইরের দিকে রেখে আসি। আর কালকের যে আমি ভাত উড়িয়েছিলাম, ফ্যানটা রয়েছে ওই যে কড়াতে উড়িয়েছিলাম, বাইরে রেখে এসেছি ওইগুলো। আর এখন বিরাজ করছি। তো দেখো, আমার মাথার উপরে দড়ি আছে সুতো মতো, তো ফুলের দড়ি, মানে ওখানে ফুল বাঁধে, ওর জন্য ওখানে রেখে দিয়েছে। আমি এখানে বিরাজ করে নিচ্ছি। চলো মুখটা ধুয়ে নিই। তো দেখো, আমার মুখটা ধোয়া হয়ে গেছে। আমি মুখটা ধুয়ে এসে এখন বসে আছি ওখানে। তো মুখটাও আমি মুছে নিচ্ছি। দেখো, আর ঘরে লাইট জ্বালিয়ে দিয়েছে। এখন দেখো কিরকম ফোকাসটা কিরকম লাগছে। তো চলো ঘরে যাই। ঘরে গিয়ে আর মুখে দেখো সে বুড়োনো হয়েছিল আর কেমন লাগছে। তো আমি এখন বিস্কুট খাবো, 3টা বেশি খাবো না, কারণ আমার ছেলে খায়। আমি সকালবেলা আজকে চা করবো না, ওর জন্য। চিনি নেই, চিনি সে সুজি রান্না করেছিলাম, আর ও চিনি সেদিকে আনা হয়নি, আমি দোকানেও যেতে পারিনি। আর দেখো বাইরে এত রোদ পড়ছে, আজকে বিশাল রোদ উঠেছে। আমি জামা কাপড় কাচবো, জামা কাপড় ভিজিয়ে দেবো আর খেয়ে নিই, খেয়ে কাজ টাজগুলো করে নিই ঝপঝপ করে, তারপর আমি জামা কাপড়গুলো ভিজিয়ে দেবো। তো যে চলো বিস্কুট খেয়ে নিই। তো দেখো মাথার ওপর কেমন রোদ, মানে ও সোদা রোদ আসছে, আর আমার মুখ দেখো পুরো রোদে একেবারে ঝাপসা হয়ে যাচ্ছে। তো আমি পানিটাও খেয়ে নিয়েছি বিস্কুটের সঙ্গে। আর চোখ দেখো কিরকম ফুলেছে। আর এই দেখো এত রোদের আসছে, আমি এদিকে মুখটা জানি সরিয়ে নিয়ে এলাম যাতে আবডাল হয়ে যায় ওই দরজা সোজা। তো দেখো আমি খেয়ে নিচ্ছি। আমি 3টে বিস্কুট নিয়েছি, তোমরা তো দেখেছো। আর ছেলে খায়। তো আমার খাওয়া হয়ে গেছে, আমি বিস্কুট খেয়েছি। আর আমার দাঁতে শুরু হয়ে গেছে ম্যাজিক। এই দেখো এখানটায় যন্ত্রণা যন্ত্রণা হচ্ছে কেমন। আর একটু বেশি করে পানি খেয়ে নেবো, কুলি করে ফেলে দেবো, তাহলে একটু ঠিক হয়ে যাবে। আর এই পুরোনো জুলো কিরকম খারাপ লাগছে। তো চলো আমি খাটটাকে গুছিয়ে নিই। তো এদিকে আমরা মাথা দিয়েছিলাম কালকেরে, আমি আর আমার ছেলে শুয়েছিলাম। তো মাথা দিয়েছিলাম এদিকে কালকেরে, কারণ ওইদিকে পাখার হাওয়াটা অত যায় না। আমরা শীতের সময় ওইদিকে মাথা দিই, আর গরমের সময় এদিকে মাথা দিই আমি আর আমার ছেলে। আর তোমাদের দাদাভাই থাকলে ওইদিকে মাথায় দেয়। আর এক সময় দেখেছি তোমার দাদাভাই ওই দিকে মাথা দেয়। আর ক্যাথাটা নিয়েছিলাম। তো কালকে রাত্রে কিরকম শীত শীত পড়ছিল, আর ভোরবেলা দেখি কানে তো আওয়াজ আসছে, দেখছি আওয়াজ মানে আকাশে এত হুড়মুড় করছে, আকাশ ডাকছে, বিদ্যুৎও চমকাচ্ছিল, জানলার পর্দার ফাঁক দিয়ে দেখা যাচ্ছে। আমি কি করেছি, ফোনটা লক করে রেখে দিলাম। জানি না কখন ঘুমের মধ্যে জোরে আকাশ টাকাশ ডাকলে অসুবিধা হতে পারে, ওর জন্য। তো কারেন্টও ছিল না, কখন কারেন্ট এসেছে জানিও না। তো সকালবেলা উঠে দেখি বেশ আকাশ পরিষ্কার। তো তারপরে একটু থামছে আর বৃষ্টি হচ্ছে। তো রোদ দেখে আমি তো জামা কাপড় কেচে দিয়েছি, তো কি হয় জানি না। তো দেখো সমস্ত কাজ আমার হয়ে গেছে তোমাদের সাথে গল্প করতে করতে। আর দেখো আমি জামা কাপড় গুলো এখন ভিজিয়ে দেবো। তোমার জামা কাপড় গুলো ভিজানো হয়ে গেছে, এখানে বাসন আছে, তো চলো বাসন গুলো আগে মেজে নিই। আর দেখো বাসনও মাজা হয়ে গেছে প্রায় আমার। আর আগে আমি জামা কাপড় গুলো কেচে রোদে দিয়ে দিয়েছি। ওই দেখো সব জামা কাপড় ওখানে ওখানে। আর এই দেখো বাসনটা মেজে ঘরে নিয়ে চলে এসেছি। আর ঘর তো গুছানো হয়ে গেছে। আর আমি গিয়েছিলাম ছেলেকে আনতে, দেখো ছেলেকে নিয়ে চলেও এসেছি। তো ব্যাগটা ওখানে রেখে দিই। আর এই দেখো ছেলে নিয়ে আমি মানে আসার সময় নিয়ে এসেছি ডাল আর 2টো ডিম। তো আজকে তরকারি দেখছি যে দোকানে কিচ্ছু নেই, একটা বেগুন বা একটা উচ্ছে বা একটা পটল কিচ্ছু নেই। তো আমি ডাল নিয়ে এসেছি, আজকে দেখি ডালের বড়া করব আর আলু দিয়ে ঝোল করব। তো ডালটা এখন ভিজিয়ে দেবো, চলো ভিজিয়ে নিই। আর ছেলে দিয়েছে ভাত আর মানে তরকারি একসঙ্গে ওরা খেতে পারে না বলে মাখিয়ে, তো ওদের চামচ দিয়ে ঘুটে তো টিফিনে দিয়ে দেয়। আর ডিম দিয়েছে। তো চলো এটা বেটে ঘষে নিই। তো দেখো আমি বেটে ঘষে একেবারে ভাজা করে নিয়েছি, ওটা আর তোমাদের দেখায়নি, অফ ক্যামেরা ভাজা করে নিয়েছি। আর দেখো পেঁয়াজ, আর আজকে একটা কাঁচা লঙ্কা নিয়ে আমি বলছিলাম যে দোকানে কিছু সবজি নিয়ে আনতে পারিনি পানির জন্য। আর দেখো আলু
পেঁয়াজ দিয়ে আমি এখন একটু নেড়ে চেড়ে নেবো। আমি একটু লবণ দিয়ে দেবো এখন। লবণ দিয়ে দিলে তাড়াতাড়ি হয়ে যায়, নরম নরম হয়ে যায়, ভালো লাগে। আমি একটু লবণ দিয়ে দেবো। লবণ দিয়ে একটু আমি নাড়াচাড়া করে নিয়েছি। আর এবারে আমি একটু দিয়ে গুঁড়ো দেবো, জিরে গুঁড়ো দেবো। তো আজকে বাটি করিনি, জিরে গোটাটা আছে, গোটাটা আছে বলে জরির মধ্যে, তাই জন্য আমি প্যাকেটের মধ্যে আছে বলে আমি এটাই দিয়েছিলাম। এটাকে পড়ছে না, অল্প মুখ কাটা আছে বলে তাড়াতাড়ির সময় ওই জন্য দিয়ে দিয়েছে। তোমাদের দাদাভাই বাড়ি এসেছে, ও অল্প কটা পান্তা হচ্ছিলো। পান্তা বলতে সে কালকে রাত্রে আমি আলু সেদ্ধ রান্না করেছিলাম, কিছু ছিল না তো, মানে আলু মালু মানে তরকারি সবজি আনতেই পারিনি টাকার জন্য, সত্যি কথা। তো আজকে কাছ থেকে বাড়ি এসেছে, তো বলছিলাম একটু মাংস আনতে, বলছি মাংসের দোকান বন্ধ, তো খুলিনি, তুমি আজকে এই দিয়ে চালিয়ে নাও। তো আজকে কী করবো, এই দিয়ে চালিয়ে নেবো। আর এটা আমি বাটাটা দিয়েছি, এতে সরষে দিয়েছি আর আদা রসুন দিয়েছি। তো আমি ভালো করে নেড়ে চেড়ে নিয়েছি। আর এটার মধ্যে এখন দিয়ে দেবো হলুদ। আর আমার ছেলে এখন আমার কাছে শুয়ে আছে, তো আমি ওকে বলছি যে কথা বলবে না, তো আজকে ওই জন্য কথা বলছে না। দেখেছো বদমাশ আবার শুরু করে দিয়েছে। তো আমার তো এত দুঃখ, কি বলবো। তো দেখো পুড়ে আসছিল বলে আমি একটু হালকা পানি দিয়ে দিয়েছি। আর এদিকে দেখো ভাতটা উতলে গেছে, ঠিক আছে, এদিকে ভাতটা উতলে গেছে। আর এদিকে একটু নাড়াচাড়া করে নিই। আর আজকে দেবো গোটা লঙ্কা। তোমাদের দাদাভাই খাবে আজকে, এটা না খায় না খাবে, আমার ভালো লাগে না অত। কুটো লঙ্কা দিলে আবার খেতে চায় না, কিন্তু মাংসর বেলায় আবার খেয়ে নেবে। তো পানি এসেছিল, আমি তাড়াতাড়ি করে জামা কাপড় সব তুলে এনে দেখো এখানে মেলে দিয়েছি, সব ভিজে জামা কাপড়। আর বৃষ্টিও পড়ছে বাইরে হালকা হালকা। আর দেখো তোমাদের দাদাভাই এখানে ঘুমাচ্ছে, আমার ছেলে এখানে খেলা করছিল, কি অবস্থা করে রেখেছে। আর এখানে আমি রান্না করছি বসে বসে। তোমাদের এত কষ্ট দেখেছো, ঘরের মধ্যে সব কিছু করতে হয়। তো চলো আমি একটু ঝোল দিয়ে নিলাম, এই দেখো, ঠিক আছে। আর লঙ্কা দিয়েছি বলে লাল হয়ে গেছে, গোটা লঙ্কা দিয়ে দিয়েছি। তো চলো রান্নাটা ঝটঝট করে নিই। বাইরে তো বৃষ্টি বলে দেখে যা, বিশাল ঝড়ে বৃষ্টি এসেছে, জামা কাপড়গুলো পাকার তলায় দেবো, তো শুকিয়ে যাবে। তো চলো রান্না করে নিই। তো আমার রান্না তো হয়ে গেছে, আর আমি ভাত বেড়ে নিয়েছি এখানে, 3 জনের ভাত বেড়ে নিয়েছি। তো আমার ছেলের ভাত বাড়া তো বিকার, ও খায় না, তোমরা তো জানো অল্প করে ভাত খায়। আর দেখো এখানে বড়ি দিয়ে ঝোল করেছি, আর কটা বড়ি আমি ভাজা রেখে দিয়েছি। তো চলো তোমাদের দাদাভাই আগে ডেকে নিয়ে আসি। ওনাকে ডেকে ডেকে আমি কবার ডেকেছিলাম জানো, 5 বার ডেকেছি, তারপরে উঠেছে, ঘুমিয়ে যাচ্ছে। বলছি চলো ভাত খাবে, তো ভাত খাবে তো বলছে যাচ্ছি 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 করে ঘুমিয়ে যাচ্ছে। আর আমার ছেলেটাকে এখানে চামচ দিয়ে শুধু ভাত খাচ্ছে, তা বলছে ওরকম করছি না। আর একটু আমি সন্ধ্যাবেলা এখন পড়াতে বসেছি। তো দেখো আমার ছেলে কেমন ভাবে পড়ছে, যেন গান গাচ্ছে, গান বলছে যেন। শুনেছো আমার ছেলেকে এরকম ভাবে পড়ছে তোমরা? তো বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার আর একটা সাবস্ক্রাইব করে দিও, সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকো। তো দেখো আমার ছেলে আবার আমার পাশে শুয়ে পড়ার অভ্যাস শুরু হয়ে গেছে। তো তোমাদের টাটা দিচ্ছে, কালকে দেখা হবে, বাই বাই বন্ধুরা।